At the scheduled departure time of 5:45 minutes. নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন হচ্ছে ওই 5টা 10-15 মতো বাজে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে অনেক অপেক্ষার পরে আজকে সেই দিন আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে। সবাই বলতে আমরা 3 জন। হ্যাঁ, তো আজ আমরা যাচ্ছি পুরী। খুব এক্সাইটেড, আমরা অনেক বছর পর যাচ্ছি, খুব ভালো লাগছে। মাম্মামের তো প্রথম। হ্যাঁ, যে মাম্মাম রেডি হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে। এখন আমরা তো আমরা আমাদের এবারে ট্রেন হচ্ছে শালিমার থেকে, কিন্তু আমরা যেহেতু মানে শালিমার যাব না, ভাবছি আমরা সাঁতরাগাছি হয়ে যাব। তো আমাদের দিক থেকে বজবজের খেয়া পার হয়ে আমরা সাঁতরাগাছি যাব। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, গিয়ে বসে থাকবো। চলো। আমাদের সঙ্গে এবার কে যাচ্ছে সেটা দেখে দাও। হ্যাঁ, আমাদের সাথে আমি এবারে 2 মেয়েকে সাথে নিয়ে পুরী ঘুরতে যাচ্ছি। এই যে মিঠু যাচ্ছে আমাদের সাথে। এই যে মিতু, এই তোমার এই যে ব্যাপারটা কি হলো মিতু। হ্যাঁ, মিতুকে এই যে ব্যাগে করে নিয়ে যাচ্ছি। জানি না কি হবে, আমি একটু ভয় ভয়ে আছি কি হবে। কোনো কিছু হবে না, জয় জগন্নাথ। চলো, জয় জগন্নাথ। তো এখন আমরা চলে এসেছি বজবজ খেয়াঘাটে। এই যে খেয়াঘাটে আমরা এখন দাঁড়িয়ে আছি। বিকেলবেলা গঙ্গার জায়গাটাই খুবই সুন্দর লাগে, চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে যখন আমরা খেয়া করে কোথাও যাই তখনই উপভোগ করতে পারি, তাছাড়া তো আসা হয় না। তো খেয়া একটু পরেই আসবে। এই যে চারিদিকটা দেখতে পাচ্ছি কত সুন্দর। তো এখান থেকে আমরা খেয়া পার হয়ে যাব বাউরিয়া স্টেশন, সেখান থেকে সাঁতরাগাছি। তো আমরা খেয়া পার হয়ে অটো করে চলে এসেছি বাউরিয়া স্টেশনে। খুব সুন্দর বেশ স্টেশনটা, অনেকটা ফাঁকা ফাঁকাই, খুব বেশি ভিড় নেই। এখানে একটু পরেই ট্রেন আসবে। তো আমরা সেখান থেকে চলে এসেছি এই যে সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তো এখানে প্রচুর লোক কিন্তু পুরী যাবার জন্য অপেক্ষায় বসে আছি আমরা, প্রচুর লোক। তো এখানেই আসবে আমাদের ট্রেন। তো এবারে আমাদের পুরী যাওয়ার ট্রেন আছে শালিমার থেকে। তো শালিমার থেকে 8:35-এ ট্রেন ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন চলে আসবে। 8:52 বা 8:50-এর মধ্যে আমাদের সাঁতরাগাছিতে ট্রেন চলে আসবে। এই যে আমাদের ট্রেন চলে এসছে। অনেক দিন পর আমরা ট্রেনে করে কোথাও যাচ্ছি, রাত্রিবেলা ট্রেনে করে, অনেকটা দূরেই। খুবই ভালো লাগছে, আর পুরীর মতো জায়গায় যেতে তো খুবই ভালো লাগে। তো আমাদের ট্রেন চলে এসছে। চলো আস্তে আস্তে আমরা ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে। আর এখানে এই দেখো মিতুরানি ব্যাগের মধ্যে আছে, ওকে ব্যাগে করে নিয়ে এসেছি। চেন সিস্টেম করে রাখা আছে, ওর কোনো অসুবিধা হবে না। তো এখন একটু খুলে দিচ্ছি। আর ও তো দেখে, চারদিকটা দেখে ও অবাক হয়ে যাচ্ছে যে কোথায় এসছি। টোটাল কজন? 5 জন। আমরা কিন্তু ভুলেই গেছিলাম, আমরা টোটাল 5 জন। তো আমরা 4 জন হচ্ছে এখানে। এই যে এই দিদি ভাই আছে। হ্যাঁ, এটা হচ্ছে মাম্মামের দিদি ভাই, মাম্মামের ড্রয়িং টিচার। এবারে এবারে ট্রিপে আমরা এই 5 জন মিলে যাচ্ছি পুরী। তা আমরা 4 জন এখানে, আর মাম্মামের বাবা হচ্ছে ওই G4 কম্পার্টমেন্টে, G4ই তো, G4-এ পড়ে গেছে। তুমি ডিফারেন্ট বগি। ওই জন্য এখানেই রয়েছে, শুধু শুতে যাবে ওখানে, আবার মাঝে মাঝে এখানেই আসবে। এখন থেকে এখানেই আছে। তা আমরা এখানেই, হ্যাঁ, পুরো আড্ডাটা এখানেই হচ্ছে। যদি এখানে হতো ভালো হতো। হ্যাঁ, যাই হোক, আড্ডা হচ্ছে। এখন ঘুমোবো, এখনো অনেক পরে। এখানে অনেকজন শুয়েও পড়েছে, তো ওই জন্য আমরা একটু আস্তে আস্তেই কথা বলছি। চলো, আবার পরে দেখা হবে, কারণ আমাদের এখন খাওয়া হয়নি, খাওয়া হবে একটু পরে। তো এখন আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে ভাবছি একটু শোবো, কারণ পুরো বগিতেই কিন্তু অন্ধকার হয়ে গেছে আমাদের এই জায়গাটা ছাড়া। সবাই কিন্তু খাওয়া দাওয়া করে মোটামুটি শুয়ে পড়েছে। তো আমরাও এখন বাড়ি থেকে যেই খাবারটা নিয়ে এসেছি, রাইস আর হচ্ছে চিলি পনির, সেটাই সবাই মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া করে এবার আমরা সব কমপ্লিট করে লাইট অফ করে দেবো, কারণ না হলে অন্য সবারও অসুবিধা হবে, সেই জন্যেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যে যার জায়গা মানে সিটে রেডি করে নিয়েছি, সিটে শুয়ে পড়েছি। হয়তো ঘুমোবো না, কিন্তু শুয়ে আছি সবাই মিলে। একটু লাইটগুলো অফ করে দিয়েছি, নাহলে সবার অসুবিধা হবে। চলো, দেখা হচ্ছে একদম পুরী স্টেশনে নেবে। তো এখন ভোরবেলা
5টা বাজে, আমাদের ট্রেন কিন্তু চলে এসছে একদম পুরী স্টেশনে। তো সবাই মিলে আমরা লাগেজ গুছিয়ে এবার নামবো স্টেশনে। প্রচুর লোক কিন্তু আজকে, প্রচুর ভিড় ট্রেনে, মানে ট্রেনে কোনো জায়গায় গেলেই বোঝা যায় যে মানুষ কত ভ্রমণ প্রিয় আর কত ঘুরতে ভালোবাসে। তো সেই জন্যেই কিন্তু এই ট্রেনেও প্রচুর ভিড় ছিল। তা আমরা এখন পুরী স্টেশনে চলে এসেছি। নেবে তারপরে এখন আমরা সোজা অটো ধরবো, অটো ধরে যাব আমাদের গন্তব্যস্থলে। তো স্টেশনে নেবেই দেখছি বেশ ভালোই ঠান্ডা, যেহেতু ভোরবেলা, ভোরের ঠান্ডা হাওয়াটা বেশ রয়েছে। তো হালকা হালকা শীতও করছে, ওয়েদারটা খুব বেশি খারাপ নয়, বেশ ভালোই। তবে ঠান্ডা কিন্তু এখানে নেই, আমাদের বলল যে ঠান্ডা অল্পই আছে, ভোরবেলার দিকে একটুখানি ঠান্ডা আছে। তো আমরা কিন্তু সেই মতোই খুব একটা গরমের পোশাক আনিনি, যেহেতু এখানে গরম পড়বে আমরা আগে থেকে খোঁজ নিয়েছি, শুধু ভোরবেলাটা একটু ঠান্ডা। আর এখন আমরা অটো ধরে নিয়েছি, আর অটো ভাড়া আমাদের কিন্তু রিজার্ভে নিয়েছে 200 টাকা। আমাদের স্টেশন থেকে আমাদের মানে বাঙালি বাজারে আমাদের যেই হোটেল আছে সেখানেই আমাদের পৌঁছে দেবে। আমাদের হোটেল গীতাঞ্জলি আগে থেকেই বুক করা আছে, আমাদের 2টো রুম, সেই মতোই আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে। তো অটো করে ভোরের স্নিগ্ধ হাওয়া খেতে খেতে আমরা চলেছি সমুদ্রের পাড় দিয়ে এখন বাঙালি বাজার বা স্বর্গদুয়ারের দিকে, তারপরেই বাঙালি বাজার। তো খুব ভালো লাগছে চারিদিকে, কিন্তু দেখো খুব সুন্দর। আর আমরা চলে এসেছি এখন আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের হোটেল গীতাঞ্জলি। এখন 6টা মতো বাজে, 6টা 5-10 হবে, আমরা চলে এসেছি একদম আমাদের হোটেলে। আমার মিঠু সোনা চলে এসেছি। ওমা বলে দাও তুমি কোথায় এসছো, বলো। আমি পুরী এসেছি, বলো। দেখছি সব জায়গা দেখছি, নতুন জায়গা তো, কি ব্যাপার সব। তো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এখন 6টা 15 বাজে। খুব সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছে আমার পুরী এসে। আমাদের রুম এখনও দেয়নি, একটু রুম ঠিক করে পরিষ্কার করে তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের রুম দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। টাটা সবাইকে।